এবং আমরা চার্জশিটগুলো ভালোভাবে পড়ে দেখছি যে যেসব আসামি যারা হচ্ছে বন্দুকধারী আসামি ছিল তাদের মাঝখান থেকে ব্যক্তিদের নাম বাদ করে গেছে। অনেক কৃষক, রাজমিস্ত্রি, কৃষিকাজ করে যারা হচ্ছে নিরপরাধ, বলতে পারেন যে তারা ওই দিন এখানে ছিলই না, হয়তো গ্রামে তার বাড়িতে কাজ করতেছিল, এরকম মানুষের নাম সংযুক্ত করা হয়েছে। তারপর আমরা খোঁজ নিয়ে দেখি যে এই নামগুলো কীভাবে সংযুক্ত করছে। বাদী যখন নামগুলা সংযুক্ত করে তখন রাজনৈতিক প্রভাবে অনেকের নাম দেওয়া হয় এবং যাদের নামে অভিযোগ আনা হয়, যারা যোগাযোগ করেনি প্রশাসনের সাথে বা বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী যারা যোগাযোগ করেনি, যোগাযোগ করা বলতে বোঝায় যে অর্থের বিনিময় করেনি, তাদের নাম রয়ে গেছে। আবার যারা অর্থের বিনিময় করছে তারা খুনি, পিস্তলধারী আসামিদেরকে এখান থেকে চার্জশিট থেকে নাম বাদ দেওয়া হয়েছে। এই ধরনের প্রহসনমূলক চার্জশিট আমরা চাই না এবং এই প্রশাসনের যে সিন্ডিকেট এই কাজটা করেছে, আমরা অনতি বিলম্বে তাদের প্রত্যাহার চাই এবং এই চার্জশিট বাতিল করে নতুন করে চার্জশিট করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। এইখানে যেভাবে চার্জশিট করা হয়েছে, গণহারে আসামি দেওয়া হয়েছে, এই মামলা হাইকোর্ট বেঞ্চে টিকবে না। আমরা স্পষ্ট বলতে চাই, এখানে মামলাগুলোতে গ্রাউন্ড ছোটো করে ফেলা হয়েছে। যারা হচ্ছে হত্যা মামলা আসামি, যারা গুলি করছে, তাদেরকে দেখানো হয়েছে তারা ডেল ছুটছে। এর মতো প্রহসন আর হয় না। কারণ হচ্ছে আমরা চাই যে আমাদের বাইকের বিচার হোক।